হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, মা আজকে বাজার থেকে এনেছিল একটা সিলভার কাপ মাছ। তো মাছটাকে কিন্তু আমি এখন কেটে ভালো করে ধুয়ে নেব। আর আজকে মাছটা কিন্তু মা আলু আর বেগুন দিয়ে রান্না করবে। পুরো ভিডিওটা দেখো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো মাছটাকে আগে ভালো করে কেটে ধুয়ে নিই। মাছটাকে কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর মা মাছটা ভাজা করবে, সেই জন্য কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মা ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপর মা কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, একে একে মা মাছগুলো দিয়ে দিল। এরপর মা মাছগুলোকে উল্টে দেবে। আর মাছগুলো কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে মা মাছগুলোকে ভেজে নেবে। মাছগুলো কিন্তু মা সব ভেজে নিয়েছে। এরপর কিন্তু মা রান্নাটা বসাবে। কড়াতে দিয়ে দিল মা সর্ষের তেল। এরপর দিয়ে দিল কিন্তু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিল 4টে চেরা কাঁচা লঙ্কা, হালকা করে কিন্তু ভেজে নিয়েছে। এরপর দিয়ে দিল আদা আর রসুন একসঙ্গে বাটা। এরপর দিয়ে দিল লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একদম অল্প। এরপর দিয়ে দিল টমেটো কুচি। টমেটোর সাথে সব মশলাগুলো কিন্তু মা ভালো করে ভেজে নিল। এরপর দিয়ে দিল আলু আর বেগুন। যেহেতু মাছের ঝোল, তাই আলু আর বেগুনগুলোকে লম্বা লম্বা করেই কেটেছি। এরপর আলু আর বেগুনগুলো দেওয়ার পর মশলাগুলোর সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর কিন্তু সবার শেষে দিয়ে দিল মা জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পর কিন্তু আর বেশি কষানোর দরকার নেই। মা অনেকক্ষণ ধরেই কিন্তু সমস্ত মশলা সবজিগুলো কষিয়ে নিয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এরপর কিন্তু মা জল দিয়ে দেবে। এরপর ঝোলটা ফুটে উঠেছে, আর মা সব মাছগুলো কিন্তু দিয়ে দিল। মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি না, 2 মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে। তো তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর কিন্তু মা গামলিতে ঢেলে নিল। তো বন্ধুরা, আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কোনো এক্সট্রা মশলা নয়, কোনো এক্সট্রা কিচ্ছু না, ঘরোয়াভাবে যেমন আমরা রান্না করে খাই তেমনটাই তোমাদের সাথেই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো টাটা।